হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল ইসলাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগামীকাল 10 তারিখ তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষা হবে। তো নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন যে পরীক্ষাটা আছে 2024-এর, সেটার ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং উত্তর খুব সুন্দর করে সাজানো আছে, সেটা তোমরা লিখে নিতে পারো এবং 100% শিওর একটা উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কাজ দেওয়া আছে এখানে, দেখো, উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন দেওয়া আছে। এরপরে প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। উত্তর হচ্ছে পারিবারিক বাজেট তৈরি করতে বলছে আমাকে। ক্রমিক নং এখানে যদি দেওয়া আছে, ক্রমিক নং নিশ্চয়ই তোমাকে দিতে হবে। এখানে দেখো, 1 নম্বর হচ্ছে ক্রমিক নং, মূল্য খাত, একটা হচ্ছে খাদ্য, উপখাত। ঠিক দেখো, কটা ভিডিওতে আসবে, চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, অন্যান্য আছে, ফলমূল, মিষ্টি। এখানে হচ্ছে 9,000, 1,500 আর হচ্ছে 500। 2 নম্বরে দেওয়া আছে এখানে দেখো, বস্ত্র। 2 নম্বরে দেওয়া আছে এখানে বস্ত্র, নতুন কাপড়, কাপড় সেলাই, কাপড় ধোয়া, 3,700, 500। তো এইখানে 3 নম্বরে দেওয়া আছে বাসস্থান, বাসা ভাড়া, নতুন ঘরের খরচ, 1,000 আর হচ্ছে 1,000। এরপরে দেখো 4 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, শিক্ষা সামগ্রী 700 আর হচ্ছে 300। 5 নম্বরে ছিল যোগাযোগ ও যাতায়াত ভাড়া 1,000, মোট হচ্ছে 19,200 টাকা। তোমাদের আরও বেশি আসতে পারে বা কম আসতে পারে, তবে যে যতটুকু নেবা তার পক্ষে ততটুকুই আসবে। আমি দেখো তোমাদের পুরাটাই একটু দিচ্ছি, অনেক সুন্দর করে স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারবা। আর কথাগুলো বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবা নিশ্চয়ই। এরপরে দেখো 2 নম্বর ছিল পরিবারের আর্থিক অপচয় রোধ। আমরা কিভাবে পরিবার থেকে আর্থিক অপচয় রোধ করতে পারি? খাদ্য অপচয় না করা, কাপড় থাকতে নতুন কাপড় না কেনা, পানি অপচয় না করা, অযথা টাকা পয়সা নষ্ট না করা, বিদ্যুৎ অপচয় না করা, গাড়ির বদলে সাইকেল ব্যবহার করা। এরপরে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা একটা আছে, দেখো প্রশ্ন মধ্যে, বিনিয়োগের খাত নির্বাচন করা, বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা, পরিবারের বর্তমান আর্থিক অবস্থা নির্ধারণ, বাজেট বা বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। এটা হচ্ছে আপনাদের ধাপ কতে ছিল। এবার ধাপ খ, ব্যবসায়ের নাম হলো কাঁচামালের ব্যবসা, এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। কারণ এই ব্যবসাটি করতে স্বল্প পুঁজি লাগে। এই ব্যবসাটি করে পারিবারিক চাহিদা পূরণ করা যায়। দ্বিতীয় অংশ, ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ হচ্ছে গ, দ্বিতীয় অংশ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। 1, ব্যবসায়ের প্রত্যাশা। আর্থিক সাফল্য, প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন। পরিবারের নিরাপত্তা, হোম সলিউশনের মাধ্যমে বাড়ির নিরাপত্তা অর্জন। সামাজিক প্রভাব, প্রযুক্তিগতভাবে সচেতনতা বৃদ্ধি করা। সামাজিকভাবে সচেতনতা। 2 নম্বর, নতুন প্রযুক্তি ব্যবহার ও এর প্রভাব। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ব্যবহার করে বাড়ির নিরাপত্তা জোরদার করা। ইন্টারনেট অফ থিংস, আইওটি, এটি ব্যবহারের মাধ্যমে একসাথে সংযুক্ত করে হোম তৈরি করা বা বাড়ি তৈরি করা। মোবাইল অ্যাপ, স্মার্টফোনের মাধ্যমে বাড়ির সকল ডিভাইস নিয়ন্ত্রণ করা। উত্তরগুলো অনেক সুন্দর করে লিখে নিবা। এরপরে দেখো প্রভাব আছে, উন্নত নিরাপত্তা, এআই দ্বারা তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠাবে। শক্তি সাশ্রয়, বিদ্যুৎ খরচ কম হয়। আরামদায়ক জীবনযাত্রা, বাড়ির যে কোনো জায়গায় বসে এটি নিয়ন্ত্রণ করা যায়।
3 নম্বরে ছিল দেখো টেকসই এবং উদ্ভাবনীমূলক ব্যবসা। গয়ের যে উত্তরটা ছিল এখানকার এখানে শক্তি সাশ্রয়, স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানো, দীর্ঘমেয়াদী সেবা, স্মার্ট হোম সলিউশন উন্নতির কার্যকারিতা বাড়াবে, উদ্ভাবনীমূলক নতুন প্রযুক্তি এআই ও আইওটি এর ব্যবহার বাড়িতে স্বয়ংক্রিয়া নিয়ে আসে যা বাজারে প্রচলিত হয়। যদি এটা আমরা করতে পারি তাহলে 9 হবে। প্রাকৃতিক ও সামাজিক প্রভাব। প্রাকৃতিক প্রভাব কার্বন নিঃসরণ হ্রাস, শক্তি সাশ্রয় করার মাধ্যমে কার্বন নিঃসরণ করা যায় যা পরিবারের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সামাজিক প্রভাব উন্নত জীবনযাত্রা। প্রযুক্তির মাধ্যমে আমরা সমাজে উন্নত জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারব। প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি, এটি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সম্পূর্ণ সলিউশন পাওয়ার জন্য আগে চ্যানেলটিতে পাওয়ার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অন্যান্য ভিডিওগুলোর জন্য অন্যান্য যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলোর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।